প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা তোমাদের বাবা মার সঙ্গে আছো, বাড়িতে আছো। তোমরা তোমাদের বাবা মার সঙ্গে থাকবা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের পাঠ নবম দশম শ্রেণীর জ্যামিতির উপরে তোমাদের ক্লাস নিব। ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবা। তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ, ত্রিভুজ আকারের, ট্রাপিজিয়াম আকারের, আয়ত আকারের। প্রাচীন যুগের ঘরবাড়িগুলো ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম আকারের। এছাড়াও তোমরা একটা ত্রিভুজ এবিসি দেখছো, আরেকটা ত্রিভুজ দেখছো, আয়তক্ষেত্র দেখছো, এটা ট্রাপিজিয়াম দেখছো। এই চিত্রগুলো দেখে তোমরা কি বুঝতে পারছো? তোমাদের কি মনে কোনো প্রশ্ন জাগছে? অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে আমরা ত্রিভুজ নিয়ে হয়তো বা কিছু হবে। তাহলে দেখো, উপরের চিত্রগুলো লক্ষ্য করো, চিত্রগুলোর নাম বলতে পারবা? আমরা তো আলোচনা করলাম। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য। শিক্ষণফল হিসেবে আছে ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবে, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য ও অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে। প্রথমে তোমরা দেখো, একটি ত্রিভুজ, একটি উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এ সি বি। প্রমাণ করতে হবে যে এ সি গ্রেটার দেন এ বি। প্রমাণ, যদি এসি বাহু এবি অপেক্ষা বৃহত্তর না হয়, এসি বাহু এবি অপেক্ষা বৃহত্তর না হয়, তবে এক নম্বরে এসি সমান এবি, অথবা দুই নম্বরে এসি লেস দেন এবি হবে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান। দুই নম্বর, যদি এসি সমান এবি হয়, এসি সমান এবি হয়, কোণ এ বি সি সমান কোণ এসি বি, কিন্তু শর্ত অনুযায়ী কোণ এ বি সি গ্রেটার দেন কোণ এসি বি। এই যে বিশেষ নির্বাচনে বলা হয়েছে, প্রশ্নেই বলা হয়েছে প্রদত্ত শর্ত বিরোধী। আবার যদি এসি এসি লেস দেন এবি হয়, তবে কোণ এ বি সি লেস দেন কোণ এসি বি হবে, কিন্তু তাও প্রদত্ত শর্ত বিরোধী। সুতরাং এসি বাহু এবি এর সমান বা এবি থেকে ক্ষুদ্রতর হতে পারে না। এসি বাহু এবি এর সমান বা এবি থেকে ক্ষুদ্রতর হতে পারে না। সুতরাং এসি গ্রেটার দেন এবি প্রমাণিত। জোড়ায় কাজ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুকে বর্ধিত করলে বি ও সি বিন্দুতে যে বহিস্থ কোণ দুটি উৎপন্ন হয়, তাদের সমদ্বিখণ্ডক দুইটি ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এবিসি ত্রিভুজ সাধারণ নির্বাচন, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুকে বর্ধিত করলে বি ও সি বিন্দুতে যে বহিস্থ কোণ দুইটি উৎপন্ন হয়, তাদের সমদ্বিখণ্ডক দুইটি ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুকে এম পর্যন্ত এবং এসি বাহুকে এন পর্যন্ত বর্ধিত করায় বি এবং সি বিন্দুতে দুইটি বহিস্থ কোণ যথাক্রমে কোণ এম বি সি এবং কোণ এন সি বি উৎপন্ন হয়েছে। এখন কোণ এম বি সি এর সমদ্বিখণ্ডক বি ও এবং কোণ এন সি বি এর সমদ্বিখণ্ডক সি ও পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। প্রমাণ, ত্রিভুজ এ বি সি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এই সূত্র থেকে। বা হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 180 জায়গায় 90। যেহেতু প্রত্যেকটা কোণই হাফ করা হলো, তাহলে 180 পরিবর্তে এখানে 90। সমীকরণ নম্বর 1। আবার ত্রিভুজ বি ও সি এ, ত্রিভুজ বি ও সি এ কোণ
ও বি সি প্লাস কোণ ও ও সি বি প্লাস কোণ বি ও সি, মানে এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। বা হাফ কোণ এমবিসি, হাফ কোণ এমবিসি ও বি সি এম বিসি, ও বিসি সমানই আমরা হাফ এমবিসি লিখতে পারি। এই দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ও বিটা কোণ এমবিসি এর সমাধিখণ্ডক, তাহলে কোণ ও বিসি সমান আমরা লিখতে পারি হাফ কোণ এমবিসি। এই যে লেখা হয়েছে কোণ ওবিসি সমান হাফ কোণ এমবিসি, প্লাস কোণ ওসিবি সমান লেখা হয়েছে হাফ কোণ এনসিবি। এই যে কোণ ওসিবি সমান লেখা হয়েছে হাফ কোণ এনসিবি। এই যে প্লাস কোণ বিওসি, প্লাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি। বিও ও সিও যথাক্রমে কোণ এমবিসি ও কোণ এনসিবি এর সমাধিখণ্ডক। এই যে জিনিসটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। বা কোণ এম বিওসি প্লাস কোণ, এই যে বিওসি, এইটা এই যে বিওসি, বিওসি হাফ এমবিসি সমান লেখা হয়েছে কোণ হাফ এমবিসি সমান লেখা হয়েছে, দেখো হাফ হাফই আছে কোণ এমবিসি, এই যে এম বিসি সমান কি লেখা হয়েছে 180 ডিগ্রি মাইনাস কোণ বি। এই যে এটা লেখা হয়েছে 180 ডিগ্রি মাইনাস বি, এম বিসি কোণ এম বিসি সমান লেখা হয়েছে 180 ডিগ্রি মাইনাস বি। এখানে দেখো বলে দেওয়া হয়েছে কোণ এমবিসি কোণ বি এর সম্পূরক কোণ, মানে কোণ এমবিসি টা কোণ বি এর সম্পূরক কোণ। সম্পূরক কোণটা কি? দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে দেখো এই বি কোণটা কোণ এমবিসি এর সম্পূরক কোণ, এই দুইটার যোগফল যেহেতু 180 ডিগ্রি সেই হিসাবে লেখা হয়েছে হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস বি কোণ প্লাস এই যে কোণ এনসিবি সমান তাই লেখা হয়েছে 180 ডিগ্রি মাইনাস সি কোণ সমান এই যে 180 ডিগ্রি, এটাই আছে। বা কোণ বিওসি প্লাস এই যে হাফ দিয়ে গুণন করা হয়েছে, এখানে 90 হয়েছে, এখানে এই হাফ যে হাফ বি কোণ প্লাস এখানে যে 90 হয়েছে, এই হাফ এখানে সির সঙ্গে যে হাফ সি কোণ সমান 180 ডিগ্রি। বা দেখো কোণ বিওসি বামে রাখা হয়েছে, আর 180 ডিগ্রি 180 ডিগ্রি এখানে মাইনাস এই যে 90 ডিগ্রি মাইনাস এই যে 90 ডিগ্রি মাইনাস হাফ মাইনাস হাফ বি, এখানে যে প্লাস হাফ বি হয়েছে মাইনাস হাফ সি প্লাস হাফ সি হয়েছে। কিন্তু একটা প্রশ্ন, যেখানে হাফ বি কোথায় থেকে হাফ এ কোথায় থেকে আসলো? হাফ কোণে এই যে এখানে মাইনাস হাফ কোণে নেওয়া হয়েছে, মানে এটা সাজিয়ে লেখা হয়েছে। দেখো কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস 90, 180 মাইনাস 90 মাইনাস 90, তাহলে এখানে কিছু থাকলো না। হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান কি দেওয়া আছে? এই দেখো হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ সমান 90, এই যে 90 আর মাইনাস হাফ এ কোণ, এই যে মাইনাস হাফ এ কোণ। তাহলে এটা লিখে দেওয়া হয়েছে 1 নং হতে পাই। তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ, প্রমাণিত। দলীয় কাজ কি দেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু? দেখো দলীয় কাজ দেওয়া হয়েছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। সাধারণ নির্বাচনটা প্রশ্নই থাকে, প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর সমান। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এ বি সি সমবাহু, অর্থাৎ এ বি সমান বিসি সমান এসি, এ বি সি এর মধ্যমা ত্রয় এডি বিই সিএফ। প্রমাণ করতে হবে যে এডি সমান বিই সমান সিএফ। প্রমাণ ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিএফ এর মধ্যে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিএফ এর মধ্যে এবি সমান এসি, যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, বিডি সমান এএফ, এই যে বিডি সমান এএফ কি বলা হয়েছে? সমান সমান বাহুর অর্ধেক বলে, মানে প্রত্যেকটা সমান সমান বাহু তার অর্ধেক বলে তার অর্ধেকগুলো সমান। এবং অন্তর্ভুক্ত কোণ বি সমান অন্তর্ভুক্ত কোণ এ, এই যে অন্তর্ভুক্ত কোণ বি সমান অন্তর্ভুক্ত কোণ এ কি বলে দেওয়া হয়েছে? সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ সমান। সুতরাং ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিএফ, এবিডি সর্বসম ত্রিভুজ এসিএফ, অতএব এডি সমান বিই। দুইটা ত্রিভুজ যখন পরস্পর সর্বসম আমরা দেখাতে পারি তখন ওই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু দুইটাও সমান দেখানো যায়, সেই হিসাবে এডি সমান বিই। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বিই সমান সিএফ। এখন 1 ও 2 নং হতে পাই এডি সমান বিই সমান সিএফ, এই যে এডি সমান সিএফ বিই সমান সিএফ, তাহলে আমরা লিখতে পারি এডি সমান বিই সমান সিএফ।
অর্থাৎ এডি সমান বি সমান সিএফ প্রমাণিত। তোমাদের যে পাঠ এখন নিলাম, যা পড়ানো হলো তার উপরে কিছু প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন করা হয়েছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? ক নম্বরে 90, 180, 270, 360। প্রিয় শিক্ষার্থী বিন্দু একটু চেষ্টা করো কোনটা হবে অ্যান্সার। এই দেখো অ্যান্সার, উত্তর হবে খ 180। পরের প্রশ্ন 2 নম্বর, ত্রিভুজের মধ্যমাত্র এর ছেদ বিন্দুর নাম কি? বলতো প্রিয় শিক্ষার্থী বিন্দু। ক নম্বরে অপশন দেওয়া হয়েছে পরিকেন্দ্র, খ নম্বরে দেওয়া হয়েছে অন্তকেন্দ্র, গ নম্বরে ভরকেন্দ্র, ঘ নম্বরে বহিকেন্দ্র। একটু চেষ্টা করো, এত সময় তোমরা যা শুনলা বোঝার চেষ্টা করছো। দেখো উত্তর হবে ঘ নম্বর, ত্রিভুজের মধ্যমাত্র এর ছেদ বিন্দুর নাম কি? ভরকেন্দ্র। বাড়ির কাজ তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবা। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মা বাবার কথা মতো চলবা, তোমার শিক্ষক যে পড়াশোনা অনলাইনে পড়াচ্ছেন সেগুলো ফলো করবা। তোমাদেরকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।